যে কেউ নাই, আমি তো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি না পুরো সুস্থ হয়ে গেছে। আমার মা নেই, 2010 সালে মারা গেছে। যেহেতু আমার মা নাই, আমার বড় ভাই আমাদের সব টেক কেয়ার করছে। এই যে ওনার সাথে পরিচয়টা হলো আমার ফেসবুকের মাধ্যমে 17 সালের ডিসেম্বরে। আস্তে আস্তে অনেক ভালো বন্ডিং হয়, ভালো পরিচয় হয়। আমরা প্রায় 1 বছর অনেক ভালোভাবে রিলেশনশিপে ছিলাম। তখন ও হইলো যে বাহিরে ছিল, সৌদিতে। সবকিছু ভালো, আমাদের মধ্যে ভালোই চলতেছে। এর মধ্যে 20 সাল এসে পড়লো। বলতেছি যে এইভাবে তো আসলে চলে না, কি করা যায়? বলে চল আমরা বিয়ে করে ফেলি। তারপর ঠিক আছে, আমি ওই মতে ওর মতামত ও যেভাবে বলছে এভাবে গেছি কাজী অফিসে, আমরা বিয়ে করে ফেলছি। তখন আমার বাড়ি কেউ জানে না। এর মধ্যে হঠাৎ হলো ও দেশে আসবে। তো হঠাৎ করে ও ফেব্রুয়ারিতে চলে আসছে। আসার পর দিন আমাকে ফোন দিয়ে বলছি তো আমি দেশে আসছি। আমি তো মহা খুশি যেহেতু দেশে আসছে। 5 দিন ওর বোনের বাসায় ছিল। 5 দিন আমরা মোটামুটি ভালো দেখা করছি, কথাবার্তা সম্পূর্ণ কিছু স্বাভাবিক মানুষের মতো আমাদের মধ্যে হয়েছে। তো দেন হলো আমি আর ও দুইজনেই মিলেই যাই মার্কেটে গেলে আমি নিজ থেকে ওকে 25,000 টাকার মার্কেট করে দিই। পরদিন আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি যে জামা কাপড় কিনে দিছো আমি পরছি, তোমার সাথে দেখা করব। আবার ওর সাথে দেখা করতে গেলাম। তখন হলো যে ওর ভাগ্নি ওর ফোনে মেসেজ দিছে, একটা ফোন বেজে উঠছে। তো আমি বলছি দেখি তোমার ফোনটা। তো দিতে চাইনি। পরে আমি নিলাম, নেওয়ার পরে দেখলাম যে ও পায়ের উপরে পা দিয়ে বসছে, অনেক মানুষ ছিল। একটা ছবি তুলে ওর ভাগ্নি ওকে দিছে। ও লিখছে এইভাবে কি মামা বসে, বউ দেখতে গেলে মানুষ? তো আমি তো হতভাগ, এটা কি বলে, এটা কি? আমি ওকে ড্রেস কিনে দিছি, সেই পোশাক পরে ও বউ দেখতে গেছে। আমি আমি মানে আমার ভাষা হারাই ফেলছি যে আমি ওকে কি বলবো। আমি ওই মুহূর্তে রাস্তা থেকে নিজেকে গুছায়া আমি বাসায় চলে আসছি। আমি রাত ওকে আবার সন্ধ্যায় কল দিছি, কল দিয়ে বলছি আমি তোমার সাথে মিট করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। তখন ও আসলো, সেটা হলো রাস্তায়। বলছি দেখো আমরা বিয়ে করে ফেলছি, এখন তুমি তোমার বাবা মার কাছে সবকিছু বলার, তুমি বউ দেখতে গেছো, এটা কেন? কিসের? তোমার কি আমার পছন্দ হয়নি, আমাকে ভালো লাগেনি? বলছে হ্যাঁ তুমি 10 জনের মধ্যে একজন, আমি তোমার যোগ্য না। আমি কেন বলবো এটা? আর বউ দেখতে গেছে, বাবা মা ভাই বোনা সবাই আমার প্রেশার ক্রিয়েট করছে, আমি সেই জন্য গেছি। ওইটা আমাকে বলে আমাকে বুঝাই বাসায় পাঠাই দিল। বাসায় এসে আমি তো ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি তো অস্থির, আমি উন্মাদের মতো হয়ে গেছি যে কি হলো। তারপরে আমার সাথে আবার রেগুলার অনেক ভালো মতো কথা বলতেছে, একদম মনে হয় যে কিছুই হয়নি, এরকম ভালো আমার সাথে কথা বলতেছে। তো 3 দিন পরে ও আবার গ্রামে চলে গেছে। আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল যে ও নামাজ পড়তে গেলে ছবি তুলে বা ভিডিও করে আমাকে দিত। 3 দিন ও আমাকে কোনো ছবিও দেয়নি, আমার সাথে ওর কোনো কথাও হয়নি, আমার সাথে কোনো কিছুই নেই। আমি এতটা পাগল হয়েছি, এতটা সিক হয়েছি ওরে দেখার জন্য, আমি অস্থির হয়ে গেছি। তো আমি ভাবলাম তাহলে আমি যদি যাই হয়তো ওর দেখে তো আমি আসতে পারবো। পরে আমি ওইখানে মাওয়াঘাটে যাওয়ার পরে ওকে আমি ইচ্ছে মতো ফোন দিচ্ছি, মেসেজ করতেছি। সর্বশেষ কি করলাম, সেই মাওয়াঘাটের যে একটা ভিডিও করে আমি ওকে ইমোতে দিছি। দেওয়ার পরে ও আমাকে ফট করে কল দিছে, বললো তুমি এখানে? আমি বললাম তুমি এখানে এটা কিভাবে প্রশ্ন করছো? আমি এখানে তোমাকে 3 দিন ধরে দেখি না, যাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। তখন ও বললো যে আমি ঢাকায় আছি, তুমি ব্যাগে আসো। আবার ঢাকা আসলাম। তখন বললো যে আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো তুমি? আমার ফ্যামিলির সবাই মিলে আমাকে তো বিয়ে করাই দিছে, জোর করে বিয়ে করাইছে। আমি আসলে বিয়ে করতে চাই নাই, মেয়েটা আমার ভালো লাগে না, এখন পছন্দ না, এই না সেই না, আমি ওকে ছেড়ে দিব, আমি বিদেশে চলে যাব। আর 15 দিন পরে তুমি একটু বুঝে নাও, সবকিছু ঠিকঠাক করে নাও, একটু স্যাক্রিফাইস করো, এতদিন স্যাক্রিফাইস করছো, একটু স্যাক্রিফাইস করো, আমি ছেড়ে দিব ওকে, আমি রাখবো না। আমার বুঝাইলো, আমি বুঝে গেলাম, যেহেতু আমি ওকে খুব ভালোবাসি। মেতে ও আবারও ঢাকায় আসলো। কন্টিনিউ যে কয়দিন ছিল 1-1.5 মাস ও প্রতিনিয়ত আমার সাথে দেখা করতো, আমার সাথে সময় কাটাইতো। আমি বলছি যে তুমি আমার সাথে দেখা করো, তোমার ফ্যামিলির সাথে কথা বলার কথা।